মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তাকে আমরা সবসময় বুঝতে পারি। অনেক সময় আমরা ভুল পথে হেঁটে বিপদে পড়ে যাই, কিন্তু সঠিক নীতি অনুসরণ করলে জীবন বদলে যেতে পারে। আজ আমরা জানবো কিভাবে সঠিক নীতি ও সিদ্ধান্ত আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদেরকে আগে জানতে হবে নীতি কি এবং কেন জরুরি। নীতি হলো সেই নৈতিক ও আদর্শগত নিয়ম যা আমাদের জীবনের পথ নির্দেশক। সঠিক নীতির ফলে আমাদের তিনটি জিনিস অর্জন করতে পারি। নাম্বার 1, সফলতা আসে ধৈর্য, সততা ও কঠোর পরিশ্রমের নীতি অনুসরণ করলে আপনি সফল হবেন। নাম্বার 2, শান্তি বজায় থাকে যখন আপনি সৎ পথে থাকেন, তখন আপনার মনে দুশ্চিন্তা কম থাকে। নাম্বার 3, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। সঠিক নীতি আপনাকে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলে। এই তো গেল সঠিক নীতির ফলাফল। এবার আসুন ভুল নীতিতে। ভুল নীতি কি এবং ভুল নীতির ফলাফল। অনেক মানুষ শুধু স্বল্পমেয়াদী লাভের জন্য ভুল পথে পা বাড়ায়, কিন্তু তারা জানে না এই ভুল নীতি তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ভুল নীতির ফলাফল: অস্থিরতা ও মানসিক চাপ, বিশ্বাস হারানো ও সম্পর্ক নষ্ট হওয়া, দীর্ঘমেয়াদে ব্যর্থতা ও অনুশোচনা। ভুল নীতির এই তিনটি উদাহরণ। নাম্বার 1, সততা না থাকা ও প্রতারণার নীতি। মিথ্যা বলা, অন্যকে ঠকানো বা প্রতারণার মাধ্যমে সফল হওয়ার চেষ্টা করা। উদাহরণ: একজন ব্যবসায়ী যদি কম দামে নকল পণ্য বিক্রি করে অথচ বলে এটি আসল, তাহলে প্রথমে লাভ করতে পারে, কিন্তু পরে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, শর্টকাট ও অন্যায়ের মাধ্যমে সফল হওয়ার নীতি। কঠোর পরিশ্রম এড়িয়ে অবৈধ বা অন্যায় পথে সাফল্য পাওয়ার চেষ্টা করা। উদাহরণ: একজন শিক্ষার্থী নকল করে ভালো নম্বর পেতে পারে, কিন্তু সে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না, যা ভবিষ্যতে তার ব্যর্থতার কারণ হবে। নাম্বার 3, নিজেকে নিজের স্বার্থকে অন্যের চেয়ে বড় করে দেখা। কেবল নিজের লাভের কথা ভাবা এবং অন্যদের ক্ষতি করেও স্বার্থ হাসিল করা। উদাহরণ: একজন কর্মী যদি অফিসে নিজের সুবিধার জন্য সহকর্মীদের নামে মিথ্যা অভিযোগ করে, তাহলে হয়তো সে সাময়িক লাভবান হবে, কিন্তু একসময় সবাই তার প্রতি অবিশ্বাসী হয়ে উঠবে। একটি ছোট্ট উদাহরণ: একজন ব্যবসায়ী চিন্তা করলো প্রতারণার মাধ্যমে দ্রুত ধনী হবে। প্রথমে সফল হলেও ধীরে ধীরে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হলো, গ্রাহকরা দূরে চলে গেল এবং শেষে সে দেউলিয়া হয়ে গেল। ভুল নীতি অনুসরণ সামরিক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বিপর্যয় ডেকে আনে। কিভাবে সঠিক নীতি গড়ে তুলবেন? একটা ছোট্ট উদাহরণ: নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন মহান নেতা, যিনি সঠিক নীতি গড়ে তোলার এক উজ্জ্বল উদাহরণ। তিনি জীবনে অনেক কঠিন মুহূর্তে সততা, ধৈর্য এবং ন্যায়ের পথে চলেছিলেন। উদাহরণ: ম্যান্ডেলা জীবনে 27 বছর জেলখানায় কাটালেন, কিন্তু তিনি কখনোই নিজের নীতি ও আদর্শ ছাড়েননি। তিনি বিশ্বাস রাখতেন আমাদের নীতির বিরুদ্ধে কাজ করা কখনোই সঠিক নয়। আসল শক্তি হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং সহমর্মিতা সৃষ্টি করা। ম্যান্ডেলা তার জীবনে কোনোদিন অন্যায় বা প্রতারণার পথে পা রাখেননি, বরং তিনি সঠিক নীতির মাধ্যমে আফ্রিকার রাজনৈতিক স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াই করেছিলেন। তাই আমাদের জীবনে সঠিক নীতি গড়ে তোলার জন্য এই তিনটি বিষয় সবসময় অনুসরণ করা গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নিজের মূল্যবোধ ও আদর্শ ঠিক করুন। নিজের কাছে স্পষ্ট করুন আপনি কি ধরনের মানুষ হতে চান। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতা বজায় রাখার প্রতিজ্ঞা করুন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি সঠিক কাজ করছি। নাম্বার 2, ভালো অভ্যাস গড়ে তুলুন ও নিয়মিত চর্চা করুন। সময়নিষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ হন। ধৈর্য ও কঠোর পরিশ্রমকে অগ্রাধিকার দিন। ক্ষণস্থায়ী লাভের জন্য শর্টকাট বা অন্যায়ের পথে হাঁটবেন না। নাম্বার 3, সফল ও নীতিবান মানুষের অনুসরণ করুন। ইতিবাচক ও সৎ মানুষের সঙ্গে সময় কাটান। জীবনী ও অনুপ্রেরণামূলক বই পড়ুন। শিক্ষা নিয়ে ভিডিও দেখুন। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি করুন। জীবনে সঠিক নীতি অনুসরণ করা এবং প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে নেওয়া, এই দুইটি বিষয় আপনার জীবনের পথচলাকে বদলে দিতে পারে। যখন আপনি সততা, পরিশ্রম এবং ন্যায়ের পথে চলবেন, তখন দেখবেন একদিন সাফল্য আপনার পায়ের নিচে। সঠিক নীতি অনুসরণে শুধুমাত্র সফলতা নয়, বরং শান্তি ও আত্মবিশ্বাস অর্জিত হয়। তাই প্রতিটি সিদ্ধান্ত সতর্কভাবে নিন এবং দেখবেন আপনার জীবন এক নতুন দিকে প্রবাহিত হচ্ছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা একসঙ্গে শিখি, নিজেদের উন্নতি করি এবং সফলতার পথে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পথ প্রদর্শক হবেন এবং আমাদের পরিশ্রমের ফল দান করবেন।